হে খুশি হয়ে দৌড় মারছে। তার মানে মক্কায় যে তাওয়াফ করবেন, এই তাওয়াফের নিচে আলাদা যে জায়গা আছে বাথরুমের, এই সমস্ত জায়গাগুলো আবু জাহেলের বাসা ছিল, ওগুলাকে এখন হাজী সাহেবদের কি বানাইছে? টয়লেট বানাইছে। এখন আপনারা দোয়া করেন, আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক আপনাদেরকে আবু জাহেলের বাড়িতে হাগার তৌফিক দান করেন। আপনার নাম আহমদ কোথায়? আপনার নাম তো মির্জা গোলাম আহমদ। না না, মির্জাও বাদ, গোলামও বাদ, শুধু আহমদ। ও তাহলে বাপ মায়ের রাখা নাম এটার বাদ দিয়ে দিতেছেন? ওইটা তো বাপ মায়ের রাখা, ওটা তো আল্লাহর রাখা। আচ্ছা ঠিক আছে, তাহলে যদি আগের দুইটা বাদ দিয়া শুধু আহমদ নাম দিয়ে আপনি নবী হইতে পারেন, তাহলে আমার নাম হলো আতাউল্লাহ, তাহলে আমি আতা বাদ দিয়া আল্লাহ হয়ে গেলাম। আমি আল্লাহ হয়ে বলতেছি, আপনার মতো ভণ্ডরে আমি নবী বানাই নাই। নবীর নবুয়তি যারা মানে না তারা কি সন্দেহ আছে? রাসূল বলেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী আসবে না। যদি আসতো কেউ, কে হইতো বলেন না? ওমর হইতো। যদি কেউ হইতো, কে হইতো? ওমর। আসেনি আর, চলে গেছে। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী এমন বড় শয়তান, এই যে কোয়ালিটির নবী আল্লাহ পাক তার মৃত্যু সেই কোয়ালিটি দিয়েছে। কোথায় মরছে জানেন? বাথরুমে। নবী যে ওই কোয়ালিটির বাথরুমওয়ালা নবী। একবার শাহ আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহির সঙ্গে সে একটা বহসে বসছে, যে যে নবী এটার দলিল নিয়ে বসছে। আতাউল্লাহ বুখারী উনি বলতেছেন, আপনি যে নবী এটার দলিল দেন। আমার নাম আল্লাহ কোরআনে বলেছেন মিম বাদ ইসমুহু আহমদ, আমার নাম তো আহমদ। আল্লাহ যে কোয়ালিটির নবীও সেই কোয়ালিটি। তুই যেরকম ভণ্ড নবী, আমিও ভণ্ড আল্লাহ। আমি ভণ্ড আল্লাহ হয়ে বলতেছি, তোরে আমি নবী বানাই নাই। সুবহানাল্লাহ। এই শয়তানটারে আল্লাহ পাক এমন দৃষ্টান্ত দিয়েছে, বাথরুমে বসে মরছে। যারাই রাসূলের সঙ্গে বেয়াদবি করছে, আবু জাহেল, উতবা, শাইবা, এদের ঘর পর্যন্ত এখন নাই, এদের ঘরটাকে এখন বাথরুম বানায় ফেলছে। আপনারা জানেন কি? গেছেননি মক্কায়? আছেন কেউ? মাশাআল্লাহ গেছেন। যারা যান নাই নিয়ত করবেন যাবেন, টাকা জমাবেন, ব্যাংক রাখবেন আলাদা, মাটির ব্যাংক হোক, প্লাস্টিকের ব্যাংক হোক, প্রত্যেক দিনের ইনকামের শুরুর টাকাটা ব্যাংকে রাখবেন, দেখবেন 1 বছরে টাকা জমে গেছে। কোনো কঠিন জিনিস না তো এটা। আল্লাহ পাক এদের ঘরটাকে এখন পায়খানা বানায় ফেলছে, যার কারণে হাজী সাহেবরা যাওয়ার পর আগেই খুঁজে যে ওর বাসাটা কোন জায়গায়, একটু সেরে নি। আমি গত রমজানের পরে তাওয়াফ করে বেরোতেছি, এক মুরব্বী মানুষ দৌড় দিয়ে যেতেছে, আমার দেখা কয়, বাবা বাবা শুনেন শুনেন, আবু জাহেলের বাড়ি কোনটা? আমি কই কাকা বাথরুম ধরছে। আরে কোয়েন না, কঠিন ধরা ধরছে, খালি শাড়ি নাই, ইচ্ছা এই আবু জাহেলের শয়তানটার বাসায় যায় সারবো। কাকা এই যে ভিতর দিয়ে নিচ দিয়ে নেমে যা দেখবেন, মনে করবেন সব আবু জাহেলের বাথরুম, ইখলাসের সাথে পায়খানা করেন যান। এইটা যদি দোয়া কবুল হয়ে যায়, তাহলে আল্লাহ পাকের ঘরে যাওয়ার তৌফিক হবে। কি বলেন, ঠিক না? আমিনটা জোরে বলেন। যত বড় শয়তান, আল্লাহ পাকের নিজাম তত বড়। এই জন্য তার বাসা এখন বাথরুমে রূপান্তরিত হয়েছে। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রত্যেকটা স্মৃতি স্বর্ণাক্ষরে লেখা হয়ে গেছে, মানুষ যায় আর চোখের পানি ছেড়ে কাঁদে। এটাই হলো রাসূলের মহব্বত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাসূলকে এত সম্মান দিয়েছেন, যে সম্মানের কারণে আল্লাহ পাক নিজে বলতেছেন, আমি নিজে আমল করি আমার রাসূলের উপরে, দুরূদের আমল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আওলান নাসি বিয়াউমিল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাত। খুব বুঝেন, রাসূল বলতেছেন কিয়ামতের ময়দানে কেউ যদি আমার ঘরের পাশে থাকার নিয়ত করে, কার ঘরের? রাসূলের কথা কয় না, ঘুমাইতেছেন? হ্যাঁ, রাসূল বলতেছেন কেউ যদি আমার ঘরের পাশে থাকার নিয়ত করে, সে যেন আকসারুহুম আলাইয়া সালাত, আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ে। সুবহানাল্লাহ। তার মানে কেউ যদি বেশি দুরূদ পড়ে, রাসূলের পাশের ঘরে আল্লাহ পাক তাকে রাখবেন। সুবহানাল্লাহ। আস্তে কোন কেন? কেউ যদি বেশি বেশি দুরূদ পড়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে আল্লাহ পাক তাকে রাখবেন। এজন্য আল্লাহ নিজে বলতেছেন, আমি নিজে পড়ি, তোমরাও পড়ো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু। আমি নিজে পড়ি যেহেতু মুমিন, তোমরাও পড়ো। আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছেন, মান সাল্লা আলাইহি সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। একবার যদি কেউ দুরূদ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে 10 বার রহমত নাজিল করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 10টা গুনাহ মাফ করে দেয়। আল্লাহ তাকে 10 বার সম্মান বুলন্দ করে দেয়। সুবহানাল্লাহ। নবীর উম্মত
দুরূদ যত বেশি বেশি পড়বেন, রাসূলের সঙ্গে মহব্বত তত বাড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দুরূদের জন্য আদেশ দিলেন। হে মুসলমান নবীর উম্মত, এই জন্য আমরা যারা এখানে আছি, অনেক সময় দেখা যায় হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের কোনো কাজ নাই। রিক্সা চালাইতেছেন, অটো চালাইতেছেন, ভ্যান চালাইতেছেন, কৃষি কাজ করতেছেন, নৌকা বাইতেছেন, চেয়ারম্যানি করতেছেন, মেম্বারি করতেছে, নেতারা নেতামি করবে, মা বোনরা রান্না করবে। হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের কাজ নাই। জবানের একটাই মাত্র কাজ উঠাবো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। রাজি আছি? রাসূল বলেন যে আমার নাম শোনার পরেও দুরূদ পড়ো না, ওর মতো কৃপণ কেউ নাই। নবী করিম অন্য হাদিসে ডাক দিয়ে বলতেছেন, কেউ যদি দুনিয়ার বিপদ থেকে হেফাজত চায়, আখিরাতের বিপদ থেকে হেফাজত উদ্ধার করতে চায়, সে যেন বেশি বেশি দুরূদ পড়ে। সুবহানাল্লাহ। অর্থাৎ দুনিয়াতে আপনার সামনে, এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলি, যত বড় বিপদ হোক আপনি দুরূদ শরীফের আমল করবেন, সব বিপদ দূর হয়ে যাবে। যুবকরা হুন্ডা চালানোর সময় দুরূদ পড়বেন, তাহলে হুন্ডা অ্যাক্সিডেন্ট হবে না ইনশাআল্লাহ। একটা বান্দা এদিক দিয়ে আল্লাহর কাছে, আল্লাহ গো আমার 10 লাখ টাকা দরকার, ব্যবস্থা করে দাও আল্লাহ, 10 লাখ টাকা দাও, 10 লাখ টাকা দাও। আরেকজন লোক পাশে বসে আল্লাহর কাছে চায় না, মনে মনে রাখছে, আল্লাহ আমি তোমার রাসূলের নামে দুরূদ পড়তেছি, তুমি ব্যবস্থা করে দাও। এক লোক চাইতেছে আল্লাহ আমার এটা লাগবে, আরেক লোক বলতেছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। রাসূল বলেন, আল্লাহ পাক যে আল্লাহর কাছে সরাসরি চাইতেছে তারে দিবে না, যে আমার উপরে দুরূদ পড়তেছে তারে দিবে। কেন? আল্লাহ কয়, বান্দা তুই আমার নবীর উপরে রহমতের দোয়া করলি, আমি তোর রহমত দিয়া তোর সমস্ত যাওয়া চাওয়া পাওয়া সব পূরণ করে দিব। আপনার খেতে ফসল হয় না, আপনি দুরূদ শরীফ পড়ে ক্ষেতের ফসলে পানি দিয়ে দেন, দুরূদের বরকতে ক্ষেতের ফসল অন্য মানুষের চাইতে আরো বেশি হবে বরকত। আপনার বিপদ আসছে সামনে, আপনি যত বড় বিপদ হোক আপনি দুরূদ শরীফ পড়া শুরু করেন, আলহামদুলিল্লাহ আপনাকে দুরূদের বরকতে আল্লাহ পাক সব বিপদ থেকে হেফাজত করবে। মা বোনরা রান্না করতেছে, তরকারি করতেছে, দুরূদ শরীফ পড়তে থাকুক, আল্লাহ পাক বিপদ থেকে হেফাজত করবে। ব্যবসা বাণিজ্যে আছেন, বরকত হয় না, ব্যবসায় বসে বসে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, লম্বা দুরূদ পড়তে যদি কষ্ট হয় ছোট্ট দুরূদ পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখনো পড়ে না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে পড়লেন, যত পড়বেন, সপ্তাহে একদিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সপ্তাহে রাসূলের রওজায় আমলনামা পৌঁছানো হয়। আপনার নাম, ঠিকানা, বাবার নাম সব সহ পৌঁছানো হবে। আপনি বললেন, মনে করেন আপনার নাম আব্দুল্লাহ, আপনার বাবার নাম আব্দুর রহমান, এখান থেকে যাবে যে রাসূল আপনার মহিষাসুরা এলাকা থেকে আপনার নামে একজন বান্দা 100 বার দুরূদ পাঠাইছে, আপনি এটা গ্রহণ করেন। রাসূল এটা দেখে, আচ্ছা বলেন এই এলাকার থেকে যদি কেউ আমার সাথে যোগাযোগ করে, আমি আপনাদের এলাকায় আসছি, কেউ না চিনলেও এই যে তাওহীদ রে চিনি, যে এই মিডিয়া নিয়ে আসছে উনাকে চিনি আমি, কেন ওই মাঝে মাঝে কোনো মাহফিলে গেলে যোগাযোগ করে, মাঝে মাঝে হোয়াটসঅ্যাপে যোগাযোগ রাখে, এই কারণে এই এলাকার ভিতরে উনাকে আমি চিনতেছি। কেন? শুধুমাত্র যোগাযোগের কারণে। এখন যদি আরো 2 জন আমার সাথে যোগাযোগ রাখে, প্রত্যেক সপ্তাহে 5 বার বা 2 বার বা 3 বার, নাম্বার সেভ না থাকলেও নাম্বার শেষেরটা দেখলে বুঝবে এটা ওই পাগলা। কি বলেন, ঠিক না? তাই এটা আমি চিনবো। তো রাসূল বলেন কেউ যদি প্রতিদিন আমাকে স্মরণ করে তা আমি তাকে চিনি, আর যত বেশি চিনবো কিয়ামতের ময়দানে খালি দেখবো, এই আল্লাহ নবী বলবেন, এই যে দেখা যাইতেছে আব্দুর রহমান কোন জায়গার কোন মহিষাসুরা, ওটা আর আমার উম্মতের, তাড়াতাড়ি আগে জান্নাতে আমার সাথে দিয়ে দে। ফেরেশতারা বলবে, হুজুর এত মহব্বত। আল্লাহ নবী বলবেন, এই এরা আমাকে ভুলে নাই, দুনিয়াতে দুরূদ পড়ছে, আমি কেমনে তাদেরকে ভুলি? আমি নিজেই তো কথা দিয়েছি যে যত বেশি দুরূদ পড়বে সে আমার পাশের ঘরে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য দুরূদ শরীফের উপরে বিকল্প কিচ্ছু নাই। দুরূদের অসংখ্য ফজিলত আছে, এগুলো বইলে আমি এখন শেষ করতে পারবো না, এত ফজিলত দুরূদের। আর সবচেয়ে বড় ফজিলত হলো এটাই, এতটুকু মাথায় রাখেন যে এই আমলটা আল্লাহ নিজে করেন। আমরা ছাত্র জামানা যখন পরীক্ষা দিতে যাইতাম, আমাদের ওস্তাদরা বলতেন, বাবা পরীক্ষার প্রশ্ন দেখার আগে দুরূদ পড়বা, দুরূদ পড়লে পরীক্ষার প্রশ্ন সহজ হয়ে যায়। তা আমরা দেখতাম আলহামদুলিল্লাহ দুরূদ পড়ছি তো প্রশ্নপত্র সহজ মনে হইতো। খালি কলম ফু দিয়া নিলেই তো পাস করা যায় না, কিছু সিস্টেম আছে, এগুলাই ফলো করতে হয়। মা বোনরা যদি বাচ্চা পেটে থাকে দুরূদ শরীফ পড়তে থাকেন, দেখবেন আপনার সন্তান রাসূলের মতো আখলাকওয়ালা সন্তান হবে। আজকে এমন সন্তান আমাদের সমাজে যে যুবকগুলা চুলের ডিজাইন রাখে হইলো গরু ছাগলের মতো, চতুর্দিকে টাক্কু, উপর দিকে চোখা।
কি ডিজাইন পাইছে, অথচ সে নবীর উম্মত দাবি করে কিন্তু সুন্নাত। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। আছে না নাই? ডিজাইন এমন পড়ছে, পায়জামা প্যান্টে 14 জায়গায় ছিঁড়া, এরপরে দাড়ির ভিতরে স্টাইল করছে, আবার দাড়ি শাস্ত্রের স্টাইল করছে, চুলের ডিজাইন ভিন্ন স্টাইল, দেখলে মনে হয় চিড়িয়াখানার দরজা খোলা ছিল, কোনো মতে পলায় আসছে। নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সুপেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সুপেছ পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কথা কয় না, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, ঠিক কিনা? মুসলমান কি দাবির নাম না মানার নাম? যদি মানেনি, রসুলকে মহব্বত যদি করেনি, মহব্বতের সবচেয়ে বড় ওয়াসিতা হইল, মাধ্যম হইল দুরূদের আমল। পড়া শুরু করেন, দেখবেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে পছন্দ করবেন, সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। রসুলের সুপারিশ ওয়াজিব হওয়ার জন্য দুরূদ শরীফের বিকল্প কোনো আমল নাই। এই জন্য প্রতিনিয়ত লম্বা দুরূদ পড়তে যদি কষ্ট হয়, ছোট্ট দুরূদ, কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছোট্ট দুরূদ এটা পড়বেন। ভাই বহু বয়ান শুনছেন, নামাজের এত বয়ান শুনেন, এরপরে নামাজ ধরেন না, রোজার এত বয়ান শুনেন, এরপরে রমজান মাসে হাইটা খান, আইসক্রিম খান, বেহায়ার মতো, নির্লজ্জের মতো, সিগারেট টানে, এরপরেও যদি আমল না হয় তাহলে কাজ কি? এই জন্য এমন একটা আমল দিব যে আমলটা আপনাকে রসুলের সঙ্গে মহব্বত বাড়ায় দিবে, এটা হলো দুরূদ। কারণ এখন থেকে নিয়ে আজকে থেকে প্রত্যেকেই চিন্তা করবেন, যখন সময় হয় তখন জবান বন্ধ আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু, বিশেষ করে এই জুমার রাত রাসূল শুক্রবারে বেশি বেশি দুরূদ পড়ার জন্য আদেশ দিয়েছেন। স্বপ্নে যদি রসুলকে দেখতে মন চায়, দুরূদের বিকল্প কোনো আমল নাই। প্রতিনিয়ত দুরূদ শরীফ পড়বেন শোয়ার আগে, একদিন না একদিন রসুল স্বপ্নে দেখা দিয়ে দিবে, এটা হলো অন্যতম ফজিলত। এই জন্য আজকে থেকে এই আমলটা আমি সহ কারা কারা করবো, হাত তুলে দেখো। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, মা বোনদেরকেও কবুল করো।